गुरु ब्रह्मा गुरु विष्णु गुरुदेव महेश्वर गुरुरेव परं ब्रह्मो तस्मै श्री गुरुवे नमः। শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত দ্বিতীয় ভাগ শ্রীমকথিত ষষ্ঠ স্কন্দ। ঠাকুর শ্রীরামকৃষ্ণ ভক্ত সঙ্গে দক্ষিণেশ্বর কালীবাড়ির মধ্যে। প্রথম পরিচ্ছেদ। দক্ষিণেশ্বরে ফলহারিণী পূজা দিবসে ভক্ত সঙ্গে। আজ জ্যৈষ্ঠ কৃষ্ণা চতুর্দশী, সাবিত্রী চতুর্দশী, অমাবস্যা ও ফলহারিণী পূজা। ঠাকুর শ্রীরামকৃষ্ণ দক্ষিণেশ্বরের কালীবাড়িতে নিজ মন্দিরে বসিয়া আছেন। ভক্তরা তাহাকে দর্শন করিতে আসিতেছেন। সোমবার ইংরাজি 4 জুন 1883 খ্রিস্টাব্দ। মাস্টার পূর্বদিন রবিবার আসিয়াছেন। ওই রাত্রে কাত্যায়নী পূজা। ঠাকুর প্রেমাবিষ্ট হইয়া নাট মন্দিরে মায়ের সম্মুখে দাঁড়াইয়া বলিতেছেন, মা, তুমি ব্রজের কাত্যায়নী, তুমি স্বর্গ, তুমি মর্তমা, তুমি সে পাতাল। তোমা হতে হরি ব্রহ্মা দ্বাদশ গোপাল, 10 মহাবিদ্যা মাতা 10 অবতার। এবার কোন রূপে আমায় করিতে হবে পার। ঠাকুর গান করিতেছেন, ওর মায়ের সঙ্গে কথা কইতেছেন। প্রেমে একবারে মাতোয়ারা। নিজের ঘরে আসিয়া চৌকোর উপর বসিলেন। রাত্রে দ্বিপ্রহর পর্যন্ত ওই রাত্রে মায়ের নাম হইতে লাগিল। সোমবার সকালে বলরাম ও আরও কয়েকটি ভক্ত আসিলেন। ফলহারিণী পূজা উপলক্ষে ত্রৈলক্ষ প্রভৃতি বাগানের বাবুরা সপরিবারে আসিয়াছেন। বেলা 9টা। ঠাকুর সহস্র বদন, গঙ্গার উপর গোল বারান্দাটিতে বসিয়া আছেন। কাছে মাস্টার। ক্রীড়াচ্ছলে ঠাকুর রাখালের মাথাটি কোলে লইয়াছেন। রাখাল শুইয়া। ঠাকুর কয়েকদিন রাখালকে সাক্ষাৎ গোপাল দেখিতেছেন। ত্রৈলক্ষ সম্মুখে দিয়া মা কালীকে দর্শন করিতে যাইতেছেন। সঙ্গে অনুচর ছাতি ধরিয়া যাইতেছেন। ঠাকুর রাখালকে বললেন, ওরে ওঠ ওঠ ওঠ। ঠাকুর বসিয়া আছেন। ত্রৈলক্ষ নমস্কার করিলেন। শ্রীরামকৃষ্ণ ত্রৈলক্ষ্যের প্রতি, হ্যাঁ গা, কাল যাত্রা হয় নাই? ত্রৈলক্ষ, হ্যাঁ, যাত্রার তেমন সুবিধা হয় নাই। শ্রীরামকৃষ্ণ, তা এইবার যা হয়েছে তা হয়েছে, দেখো যেন অন্যবার এরূপ না হয়। যেমন নিয়ম আছে সেই রকম বরাবর হওয়া ভালো। ত্রৈলক্ষ যথোচিত উত্তর দিয়া চলিয়া গেলেন। কিয়ৎক্ষণ পরে বিষ্ণুঘরের পুরোহিত শ্রীযুক্ত রাম চাটুর্যে আসিলেন। ঠাকুর, রাম, ত্রৈলক্ষ্যকে বললুম যাত্রা হয় নাই, দেখো যেন এইরূপ আর না হয়। তা এ কথাটি বলা কি ভালো হয়েছে? রাম চাটুর্যে, মহাশয়, তার কি হয়েছে? বেশি বলেছেন। যেমন নিয়ম আছে সেই রকমই তো বরাবর হওয়া উচিত। শ্রীরামকৃষ্ণ বলরামের প্রতি, ওগো, আজ তুমি এখানে খেও। আহারের কিঞ্চিত পূর্বে ঠাকুর নিজের অবস্থার বিষয়ে ভক্তদের অনেক বলিতে লাগিলেন। রাখাল, বলরাম, মাস্টার, রামলাল এবং আরও 2-1টি ভক্ত বসিয়াছিলেন। শ্রীরামকৃষ্ণ, হাজরা আবার শিক্ষা দেয়, তুমি কেন ছোকরাদের জন্য অত ভাবো? গাড়ি করে বলরামের বাড়ি যাচ্ছি, এমন সময় পথে মহা ভাবনা হলো। বললুম, মা, হাজরা বলে নরেন্দ্র আর সব ছোকরাদের জন্য আমি অত ভাবি কেন? সে বলে, ঈশ্বর চিন্তা ছেড়ে এসব ছোকরাদের জন্য চিন্তা করছো কেন? এই কথা বলতে বলতে একবারে দেখলে যে তিনি মানুষ হয়েছেন, শুদ্ধ আধারে স্পষ্ট প্রকাশন। সেই রূপ দর্শন করে যখন সমাধি একটু ভাঙল, হাজরার উপর রাগ করতে লাগলাম। বললুম, শালা আমার মন খারাপ করে দিয়েছিল। আবার ভাবলুম, সেই বেচারির বা কি দোষ, সে জানবেই বা কেমন করে? আমি এদের জানি সাক্ষাৎ নারায়ণ। নরেন্দ্রের সহিত শ্রীরামকৃষ্ণের প্রথম দেখা। নরেন্দ্রের সঙ্গে প্রথম দেখা হলো। দেখলুম দেহ বুদ্ধি নাই। একটু বুকে হাত দিতেই বাহ্য শূন্য হয়ে গেল। হুঁশ হলে বলে উঠল, ওগো, তুমি আমার কি করলে? আমার যে মা বাপ আছে। যদু মল্লিকের বাড়িতেও ঠিক ওই রকম হয়েছিল। ক্রমে তাকে দেখবার জন্য ব্যাকুলতা বাড়তে লাগলো।
প্রাণ আটুপাটু করতে লাগলো। তখন ভোলানাথকে বললুম, হ্যাঁ গা, আমার মন এমন হচ্ছে কেন? নরেন্দ্র বলে, একটি কায়েতের ছেলে, তার জন্য এমন হচ্ছে কেন? ভোলানাথ বললে, এর মানে ভারতে আছে, সমাধিস্থ লোকের মন যখন নিচে আসে, সত্যগুণী লোকের সঙ্গে বিলাস করে, সত্যগুণী লোক দেখলে তবে তার মন ঠান্ডা হয়। এই কথা শুনে তবে আমার মনের শান্তি হলো। মাঝে মাঝে নরেন্দ্রকে দেখব বলে বসে বসে কাঁদতুম। দ্বিতীয় পরিচ্ছেদ। পূর্বকথা। শ্রীরামকৃষ্ণের প্রেমানন্দ ও রূপদর্শন। শ্রীরামকৃষ্ণ, কি অবস্থায় গেছে! প্রথম যখন এই অবস্থা হলো, দিন রাত কোথা দিয়ে যেত বলতে পারি না। সকলে বললে পাগলা হলো, তাই তো এরা বিবাহ দিল। উন্মাদ অবস্থা। প্রথম চিন্তা হলো পরিবারও এই রূপ থাকবে, খাবে দাবে। শ্বশুরবাড়ি গেলুম, সেখানে খুব সংকীর্তন। নফর, দিগম্বর, বাণুজ্যের বাপ এরা এলো, খুব সংকীর্তন। একবার ভাবতুম কি হবে, আবার বলতুম, মা, দেশের জমিদার যদি আদর করে তাহলে বুঝবো সত্য। তারাও সেধে এসে কথা কইত। পূর্বকথা। সুন্দরী পূজা ও কুমারী পূজা, রামলীলা দর্শন, গড়ের মাঠে বেলুন দর্শন, শিহরে রাখাল ভোজন, জানা বাজারে মথুরের সঙ্গে বাস। কি অবস্থায় গেছে! একটু সামান্যতেই একবারে উদ্দীপন হয়ে যেত। সুন্দরী পূজা করলুম, 14 বছরের মেয়ে, দেখলুম সাক্ষাৎ মা, টাকা দিয়ে প্রণাম করলুম। রামলীলা দেখতে গেলুম, একবারে দেখলুম সাক্ষাৎ সীতা, রাম, লক্ষ্মণ, হনুমান, বিভীষণ। তখন যারা সেজেছিল তাদের সব পূজা করতে লাগলুম। কুমারীদের এনে তখন পূজা করতুম, দেখতাম সাক্ষাৎ মা। একদিন বকুলতলায় দেখলুম নীল বসন পরে একটি মেয়ে দাঁড়িয়ে বেশ্যা। দপ করে একবারে সীতার উদ্দীপন। ও মেয়েকে ভুলে গেলুম, কিন্তু দেখলাম সাক্ষাৎ সীতা লঙ্কা থেকে উদ্ধার হয়ে রামের কাছে যাচ্ছেন। অনেকক্ষণ বাহ্য শূন্য হয়ে সমাধি অবস্থায় হয়ে রইল। আর একদিন গড়ের মাঠে বেড়াতে গিয়েছিলাম, বেলুন উঠবে, অনেক লোকের ভিড়। হঠাৎ নজরে পড়ল একটি সাহেবের ছেলে গাছে হেলান দিয়ে দাঁড়িয়ে আছে, ত্রিভঙ্গ হয়ে। যাই দেখা অমনি শ্রীকৃষ্ণের উদ্দীপন, সমাধি হয়ে গেল। শিওরে রাখাল ভোজন করালুম, তাদের হাতে হাতে সব জলপান দিলুম। দেখলাম সাক্ষাৎ ব্রজের রাখাল, তাদের জলপান থেকে আবার খেতেও লাগলুম। প্রায় হুঁশ থাকতো না। সেজবাবু গানবাজারের বাড়িতে নিয়ে দিন কতক রাখলে। দেখতে লাগলুম সাক্ষাৎ মার দাসী হয়েছি। বাড়ির মেয়েরা আদবেই লজ্জা করতো না। যেমন ছোট ছেলেকে বা মেয়েকে দেখলে কেউ লজ্জা করে না, অন্দির সঙ্গে বাবুর মেয়েকে জামাইয়ের কাছে শোয়াতে যেতুম। এখনও একটু তাতেই উদ্দীপন হয়ে যায়। রাখাল জপ করতে করতে বিড়বিড় করত। আমি দেখে স্থির থাকতে পারতুম না। একবারে ঈশ্বরের উদ্দীপন হলে বিহ্বল হয়ে যেতুম। ঠাকুর প্রকৃতিভাবের কথা আরও বলতে লাগলেন। আরও বলিলেন, আমি একজন কীর্তনিয়াকে মেয়ে কীর্তনীর ঢং সব দেখেছিলুম। সে বললে, আপনার এসব ঠিক, আপনি এসব জানলেন কেমন করে? এই বলিয়া ঠাকুর ভক্তদের মেয়ে কীর্তনিয়ার ঢং দেখাইতেছেন। কেহই হাস্য সংবহন করিতে পারিলেন না তখন। তৃতীয় পরিচ্ছেদ। মণিলাল প্রভৃতি সঙ্গে ঠাকুরের অহেতুকী কৃপা সিন্ধু। আহারের পর ঠাকুর বিশ্রাম করিতেছেন। গাঢ় নিদ্রা মল্লিক পুরাতন ব্রহ্মজ্ঞানী আসিয়া ঠাকুরকে প্রণাম করিলেন ও আসন গ্রহণ করিলেন। ঠাকুর তখনও শুইয়া আছেন। মণিলাল এক একটি কথা কইতেছেন। ঠাকুরের অর্ধ নিদ্রা অর্ধ জাগরণ অবস্থা। একবার উত্তর দিতেছেন। মণিলাল, শিবনাথ নিত্যগোপালকে সুখ্যাতি করেন, বলেন বেশ অবস্থা। ঠাকুর তখনও শুইয়া, চক্ষে যেন নিদ্রা আছে। জিজ্ঞাসা করিতেছেন, হাজরাকে ওরা কি বলে? ঠাকুর উঠিয়া বসিলেন।
মণিলালকে ভবনাথের ভক্তির কথা বলিতেছেন। শ্রীরামকৃষ্ণ: আহা, তার কি ভাব! গান না করতে করতে চোখে জল আসে। হরিশকে দেখে একবারে ভাব, বলে এরা বেশ আছে। হরিশ বাড়ি ছেড়ে এখানে মাঝে মাঝে থাকে কি না? মাস্টারকে জিজ্ঞাসা করিতেছেন, আচ্ছা, ভক্তির কারণ কি? ভবনাথ, এইসব ছোকরার কোনো উদ্দীপনা হয়? মাস্টার চুপ করিয়া আছেন। শ্রীরামকৃষ্ণ: কি জানো, মানুষ সব দেখতে একরকম, কিন্তু কারুর ভিতরে ক্ষীরের পোড় যেমন পুলির ভিতর কলাইয়ের ডালের পোড় থাকতে পারে, ক্ষীরের পোড়ও থাকতে পারে, কিন্তু দেখতে একই রকম। ঈশ্বর জানবার ইচ্ছা, তার উপর প্রেমা ভক্তি, এরই নাম ক্ষীরের পোড়। এইবার ঠাকুর ভক্তদের অভয় দিতেছেন শ্রীরামকৃষ্ণ মাস্টারের প্রতি। কেউ কেউ মনে করে, আমার বুঝি জ্ঞান ভক্তি হবে না, আমি বুঝি বদ্ধ জীব। গুরুর কৃপা হলে কিছুই ভয় নাই। একটা ছাগলের পালে বাঘ পড়েছিল, লাফ দিতে গিয়ে বাঘের প্রসব হয়ে ছানা হয়ে গেল। বাঘটা মরে গেল, ছানাটি ছাগলের সঙ্গেই মানুষ হতে লাগলো। তারাও ঘাস খায়, বাঘের ছানাও ঘাস খায়। তারাও ভ্যাঁ ভ্যাঁ করে, সেও ভ্যাঁ ভ্যাঁ করে। ক্রমে ছানাটি খুব বড় হলো। একদিন ওই ছাগলের পালে আর একটি বাঘ এসে পড়ল। সে ঘাস খেকো বাঘটিকে দেখে অবাক, তখন দৌড়ে এসে তাকে ধরলে। সেও ভ্যাঁ ভ্যাঁ করতে লাগলো। তাকে টেনে হিঁচড়ে জলের কাছে নিয়ে গেল। বললে, দেখো, জলের ভিতরে তোর মুখ দেখো, ঠিক আমার মতো দেখ, আর এই নে খানিকটা মাংস, এইটা খা। এই বলে তাকে জোর করে খাওয়াতে লাগলো। সে কোনো মতে খাবে না, ভ্যাঁ ভ্যাঁ করছিল। রক্তের আস্বাদ পেয়ে খেতে আরম্ভ করলো। নতুন বাঘটা বললে, এখন বুঝেছিস, আমিও যা তুইও তা। এখন আয়, আমার সঙ্গে বনে চলে আয়। তাই গুরুর কৃপা হলে আর কোনো ভয় নাই। তিনি জানিয়ে দেবেন তুমি কে, তোমার স্বরূপ কে। একটু সাধন করলেই গুরু বুঝিয়ে দেন এই। তখন সে নিজেই বুঝতে পারবে কোনটা সৎ আর কোনটা অসৎ, ঈশ্বরই সত্য আর এ সংসার অনিত্য। এক জেলে রাত্রে এক বাগানে জাল ফেলে মাছ চুরি করছিল। গৃহস্থ জানতে পেরে তাকে লোকজন দিয়ে ঘিরে ফেলল। মশাল টোশাল নিয়ে চোরকে খুঁজতে এলো। এদিকে জেলেটা খানিকটা ছাই মেখে একটা গাছতলায় সাধু হয়ে বসে আছে। ওরা অনেক খুঁজে দেখে, জেলে টেলে কেউ নয়, কেবল গাছতলায় একটি সাধু ভস্য মাখা ধ্যানস্থ। পরদিন পাড়ায় খবর এলো, একজন ভারী সাধু ওদের বাগানে এসেছে। এই যত লোক ফুল ফল সন্দেশ মিষ্টান্ন নিয়ে সাধুকে প্রণাম করতে এলো। অনেক টাকা পয়সাও সাধুর সামনে পড়তে লাগলো। জেলেটা ভাবলো, কি আশ্চর্য, আমি সত্যিকারের সাধু নই, তবু আমার উপর লোকের এত ভক্তি। তবে সত্যিকারের সাধু হলে নিশ্চয়ই ভগবানকে পাবো, সন্দেহ নাই। কপট সাধনাতেই এত দূর চৈতন্য হলো। সত্য সাধন হলে তো কথাই নাই। কোনটা সৎ কোনটা অসৎ বুঝতে পারবে। ঈশ্বরই সত্য আর সংসার অনিত্য। একজন ভক্ত ভাবিতেছেন সংসার অনিত্য। জেলেটি তো সংসার ত্যাগ করে গেল, তবে যারা সংসারে আছে তাদের কি হবে? তাদের কি ত্যাগ করতে হবে? শ্রীরামকৃষ্ণ অহেতুকী কৃপা সিন্ধু। অমনি বলিতেছেন, যদি কেরানিকে জেলে দেয়, সে জেল খাটে বটে, কিন্তু যখন জেল থেকে তাকে ছেড়ে দেয়, তখন সে কি রাস্তায় এসে ধেই ধেই করে নেচে নেচে বেড়াবে? সে আবার কেরানিগিরি জুটিয়ে লয়, সেই আগেকার কাজই করে। গুরুর কৃপায় জ্ঞান লাভের পরেও সংসারে জীব উন্মুক্ত হয়ে থাকা যায়। এই বলিয়া ঠাকুর শ্রীরামকৃষ্ণ সংসারী লোকেদের অভয় দিলেন। চতুর্থ পরিচ্ছেদ। মণিলাল প্রভৃতি সঙ্গে শ্রীরামকৃষ্ণ নিরাকারবাদ। মণিলাল শ্রীরামকৃষ্ণের প্রতি, আহ্নিক করবার সময় তাকে কোনখানে ধ্যান করব? শ্রীরামকৃষ্ণ, হৃদয়ে তো বেশ ভঙ্কামারা জায়গা, সেইখানে ধ্যান করো। মণিলাল ব্রহ্মজ্ঞানী নিরাকারবাদী ঠাকুর তাহাকে লক্ষ্য করিয়া বলিতেছেন,
কুবির বলতো, সাকার আমার মা, নিরাকার আমার বাপ, কাউকে নিন্দা কাউকে বন্ধ, দোনো পাল্লা ভারী। হলধারী দিনে সাকার, রাতে নিরাকারে থাকতো। তা যেভাবেই আশ্রয় করো, ঠিক বিশ্বাস হলেই হলো। সাকারেতে বিশ্বাসী করো আর নিরাকারেই বিশ্বাস, কিন্তু ঠিক ঠিক হওয়া চাই। পূর্বকথা। প্রথম উন্মাদ ঈশ্বর কর্তা না কাকতলীয়। শম্ভু মল্লিক বাগবাজার থেকে হেঁটে নিজের বাগানে আসতো। কেউ বলেছিল, অত রাস্তা কেন, গাড়ি করে আসো না, বিপদ হতে পারে। তখন শম্ভু মুখ লাল করে বলে উঠেছিল, কি তার নাম করে বেরিয়েছি, আবার বিপদ? বিশ্বাসেতেই সব হয়। আমি বলতুম, অমুককে যদি দেখি তবে বলি সত্য। অমুক খাজাঞ্চি যদি আমার সঙ্গে কথা কয়, তা যেটা মনে করতুম সেটাই মিলে যেত। মাস্টার ইংরাজি ন্যায়শাস্ত্র পড়িয়াছেন। সকালবেলার স্বপন মিলিয়া যায়। এটি কুসংস্কার হইতে উৎপন্ন, এই কথা পাড়িয়াছিলেন। তাই তিনি জিজ্ঞাসা করিতেছেন, মাস্টার, আচ্ছা, কোনো কোনো ঘটনা মেলে নাই, এমন কি হয়েছে? শ্রীরামকৃষ্ণ, না, সে সময় সব মিলত। সে সময় তার নাম করে যা বিশ্বাস করতুম তাই মিলে যেত। তবে কি জানো, সরল উদার না হলে বিশ্বাস হয় না। হাড় পেকে, কোটর চোখ, ট্যারা, এরকম অনেক লক্ষণ আছে, তাদের বিশ্বাস সহজে হয় না। দক্ষিণে কলাগাছ, উত্তরে পুঁই, একলা কাল, বিড়াল কি করব মুই। সকলের হাস্য। ভগবতী দাসীর প্রতি দয়া, শ্রীরামকৃষ্ণ এবং সতীত্ব ধর্ম। সন্ধ্যা হইল। দাসী আসিয়া ঘরে ধোঁয়া দিয়া গেল। মণিলাল প্রভৃতি চলিয়া যাবার পর দুই একজন ভক্ত এখনো আছেন। ঘর নিস্তব্ধ, ধুনার গন্ধ। ঠাকুর ছোট্ট খাটটিতে উপবিষ্ট, মায়ের চিন্তা করিতেছেন। মাস্টার মেঝেতে বসিয়া আছেন, রাখালও আছেন। কিয়ক্ষণ পরে বাবুদের দাসী ভগবতী আসিয়া দূর হইতে প্রণাম করিল। ঠাকুর বসিতে বলিলেন। ভগবতী খুব পুরাতন দাসী, অনেক বৎসর বাবুদের বাড়িতে আছে। ঠাকুর তাহাকে অনেক দিন ধরিয়া জানেন। প্রথম বয়সে স্বভাব ভালো ছিল না, কিন্তু ঠাকুর দয়ার সাগর, পতিত পাবন, তাহার সহিত অনেক পুরানো কথা হইতেছে। শ্রীরামকৃষ্ণ, এখন তো বয়স হয়েছে, টাকা যা রোজগার করলি সাধু বৈষ্ণবদের খাওয়াচ্ছিস তো? ভগবতী ঈষৎ হাসিয়া, তা আর কি করে বলবো। শ্রীরামকৃষ্ণ, কাশী, বৃন্দাবন এসব হয়েছে? ভগবতী ঈষৎ সংকুচিত হইয়া, তা আর কি করে বলবো। একটা ঘাট বাঁধিয়ে দিয়েছি, তাতে পাথরে আমার নাম লেখা আছে। শ্রীরামকৃষ্ণ, বলিস কি রে? ভগবতী, হ্যাঁ, নাম লেখা আছে, শ্রীমতী ভগবতী দাসী। শ্রীরামকৃষ্ণ ঈষৎ হাসিয়া, বেশ বেশ। এই সময় ভগবতী সাহস পাইয়া ঠাকুরকে পায়ে হাত দিয়া প্রণাম করিল। বিশ্রিক দর্শন করিলে যেমন লোক চমকিয়া ওঠে ও অস্থির হইয়া দাঁড়াইয়া পড়ে, শ্রীরামকৃষ্ণ সেইরূপে অস্থির হইয়া গোবিন্দ গোবিন্দ এই নাম উচ্চারণ করিতে করিতে দাঁড়াইয়া পড়িলেন। ঘরের কোণে গঙ্গা জলের একটি জ্বালা ছিল, এখনও আছে। হাঁপাইতে হাঁপাইতে যেন ত্রষ্ট হইয়া সেই জ্বালার কাছে গেলেন। পায়ের যেখানে দাসী স্পর্শ করিয়াছিল, গঙ্গাজল লইয়া সেই স্থানে ধুইতে লাগিলেন। দুই একটি ভক্ত যারা ঘরে ছিলেন, তারা অবাক এবং স্তব্ধ হইয়া এক দৃষ্টে এই ব্যাপার দেখিতেছেন। দাসী জীবমৃত হইয়া বসিয়া আছেন। দয়া সিন্ধু পতিত পাবন ঠাকুর শ্রীরামকৃষ্ণ দাসীকে সম্বোধন করিয়া করুণা মাখা স্বরে বলিতেছেন, তোরা অমনি প্রণাম করবি। এই বলিয়া আবার আসন গ্রহণ করিয়া দাসীকে ভুলাইবার চেষ্টা করিতেছেন। বলিলেন, একটু গান শোনো। তাহাকে গান শুনাইতেছেন। মজলে আমার মন ভ্রমরা, শ্যামাপদ নীল কমলে, শ্যামাপদ নীল কমলে, কালীপদ নীল কমলে, যত বিষয় মধু তুচ্ছ হলো, কামাদি কুসুম সকলে, চরণ কালো, ভ্রমর কালো, কালোয় কালো মিশে গেল, তাই পঞ্চতত্ত্ব প্রধান মত্ত, রঙ্গ দেখে ভঙ্গ দিলে। আর একটি গান হইতেছিল,
শ্যামাপদ আকাশেতে মনোঘুরি খান উড়াইতেছিল, কলুষের কুবাতাস পেয়ে গোপ্তা খেয়ে পড়ে গেল। মায়া কান্না হলো ভারী, আর আমি উঠাতে নারী, দাঁড় সুতো কলের দড়ি, ফাঁস লেগে সে ফেঁসে গেল। আবার একটি গান হইতেছিল, আপনাতে আপনি থেকেও মন যেও নাকো কারো ঘরে, যা চাবি তাই বসে পাবি, খোঁজো নিজ অন্তপুরে। পরম ধন এই পরশমণি, যা চাবি তাই দিতে পারে, কত মণি পড়ে আছে আমার চিন্তামণির নাচ দুয়ারে। এই ছিল ঠাকুরের কথা। ওং এতৎ কর্মফলং শ্রীরামকৃষ্ণায় অর্পণমস্তু।